আসসালামু আলাইকুম সবাইকে। ক্ষুদিরাম বসু লিখেছেন, লড়ো, লড়তে না পারলে তোমরা বলো, বলে লড়াই করো। আর তুমি যদি বলতেও না পারো তাহলে তুমি লিখে লড়াই করো। আর যদি লিখতে না পারো তাহলে সঙ্গ দাও। সঙ্গ না দিতে পারলেও মনোবল বাড়াও, তাদেরকে সাপোর্ট করো। যারা লড়ছে সমাজের জন্য, দেশের জন্য, তাদের মনোবলটা বাড়াও, তাদের সাথে থাকো। আর যদি সেটাও না পারো, অন্তত তাদের উৎসাহ বা মনোবল কমিও না। কারণ যে লড়ছে বা যারা লড়ছে তারা তোমার হয়ে লড়ছে। তো খুব চমৎকার এই লেখাটা কয়েকদিন আগে মারুফ ভাই পোস্ট দিয়েছিল ছবির মাধ্যমে, লেখকের ছবি সহ। তো খুব ভালো লাগছে লেখার লাইনগুলো খুব সুন্দর। সত্যি আমাদের যেই যেখান থেকে পারে আসলে আওয়াজ তোলা উচিত, লড়া উচিত, যেভাবে পারে, যার ক্ষমতা যেমন। কেউ বলতে পারে, কেউ লড়তে পারে, কেউ লিখতে পারে, কেউ সঙ্গ দিতে পারে। যে যেভাবে পারে ভালো কাজ আদায়ের জন্য লড়তে হবে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেটা ঘটছে, যে কোটা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, এটা আসলে খুব যুক্তি এবং খুব উচিত। এটা আমাদের দেশের জন্য ভালো বলেই আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা এগুলো লড়ছে, নিজেদের প্রাণ দিচ্ছে, আহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে রাত দিন পড়াশোনা নষ্ট করে ওরা চাচ্ছে, অন্যের জন্য করছে, নিজেদের জন্য না। কারণ ওরা তো ওখানে পড়ছে, কিন্তু যারা নতুন যারা আসছে, এই যে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কত সংগ্রাম করা লাগে, কত মানুষের একটা যুদ্ধ করা লাগে। ভালো রেজাল্ট নিয়ে কেউ ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারছে না। ভালো রেজাল্ট নিয়ে ভার্সিটি লেভেলেই একটু বেশি, ভার্সিটি বা বিসিএস বা চাকরি ক্ষেত্রে মানে খুব হতাশ হয়ে থাকে। তো সব কিছুর ঊর্ধ্বে অন্যান্য এসব কোটা টোটা বাদ দিয়ে আসলে মেধার মূল্যায়ন করা উচিত।